খুলবো ভূমিকা পালনের তৌফিক দান করে রব্বুল আলামিন। আমরা একটা অ্যাম্বুলেন্সের সামগ্রিক সাপোর্ট আমরা এখানে রেখেছি, অক্সিজেন থেকে শুরু করে, মানে একটা অ্যাম্বুলেন্সে যা থাকে তার সব কিছুই আমরা এখানে দিয়েছি। এটা একটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই মোবাইল নাম্বারটাকে সামনে রেখে আপনি ডাক দিলেই সাথে সাথে এখান থেকে নিয়ে ওপারে দেবে। এবং যদি এমন রোগী হয় যে যার অ্যাম্বুলেন্স প্রয়োজন, আমরা নদীর ওপার থেকেও সেই আমাদের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স আসবে, নিয়ে হসপিটাল পর্যন্ত আমরা পৌঁছিয়ে দেব। এই হসপিটাল পর্যন্ত পৌঁছিয়ে দেয় আপনাদের কোনো আর্থিক সহযোগিতার, মানে আর্থিকভাবে কোনো কিছু টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, টাকা পয়সা দিতে হবে না। সুতরাং এইটা আমাদের কমিটমেন্ট ছিল, এটা সরকারি কোনো উদ্যোগ নয়, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক নিজস্ব উদ্যোগ। আমরা চেষ্টা করেছি যে আপনাদের পাশে কিভাবে থামানো যায়। আল্লাহ যতদিন তৌফিক দিবে আমরা ইনশাল্লাহ এভাবে এই সার্ভিসটা দেব এবং এই সার্ভিসটাকে আরও সমৃদ্ধ করার জন্য ভবিষ্যতে আমরা উদ্যোগ নিব। ঠিক আছে, এখানে একটা নতুন ইঞ্জিন আছে, এটার সাথে খুব দ্রুত দেওয়া যাবে। আমরা আরেকটু বড় নৌকার চিন্তা করছিলাম, কিন্তু আমরা যেহেতু এখানে রোগী যাতায়াতের বিষয়টাই মুখ্য এবং এখানে তার অ্যাটেন্ডেন্স একজন বা দুইজন থাকবে, সুতরাং দ্রুততম সময়ে যাওয়ার জন্য আমরা বড় নৌকার আয়োজন করি নাই। একটা ভালো মেশিন আছে, এখানে ইঞ্জিন আছে এবং নৌকাটাও ছোট এবং এখানে 5-6 জন, এখানে 10-12 জন যেতে পারবে, কিন্তু 5-6 জন খুব স্বাচ্ছন্দ্যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তীরে পৌঁছানোর জন্য, দ্রুততম সময়ের মধ্যে তীরে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সেই ব্যবস্থা আমরা রেখেছি। আমি আপনাদের দোয়া চাই যে এইটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন, আল্লাহ যেন নিরাপত্তা দান করেন এবং এটার সুরক্ষার জন্য আপনাদেরও ভূমিকা পালন করতে হবে। এইটা এখন এই যে আমরা আজকে এটা স্টার্ট করব, আপনারা অহেতুক এটাকে ব্যবহার করার চিন্তা আপনারা করবেন না। বিনা প্রয়োজনে আপনারা ডাকলেন, এটা যেন না হয়, একান্তই যেন রোগীর জন্য এটা হয়। যতবার ডাকবেন ততবার আসবে। একজন ওপারে পৌঁছে গেল, এখনই আরেকজন অসুস্থ হয়েছে, মুরব্বী মানুষ, হসপিটাল নিতে হবে, কোনো উপায় নেই, কাকে ডাকবেন? আপনি এটা ডাকবেন। ঠিক আছে? এই জি হ্যাঁ মাঝি থাকছে। তারপরে আমরা ইতিমধ্যে ইউনোকে আমরা জানিয়েছি, এরপরে হচ্ছে সিভিল সার্জনকে আমরা অবহিত করেছি। আমরা এখানে পুলিশকে এবং নৌ অধিদপ্তরের আওতায় নৌবাহিনীর এখানে তো একটা সেকশন আছে, সেখানে আমরা অবহিত করব যাতে করে অন্য কোনো সমস্যা না হয়। তো এটি ছিল আমাদের একটা প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ইতিমধ্যে এখানকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা তো স্টার্ট করলাম, আমি মনে করি এটা গুড স্টার্ট। আমরা একটা ভালো মানে শুভ সূচনা আমরা করলাম।